পয়সা দিয়েছি, দুষ্টুমিটা একটু করবোই। তোমাদের খাওয়া হয়ে গেলে বলো, আমি হজমের ওষুধ দেব। তুই আর আসার সময় পেলি না হারামজাদা? হারামজাদা, হারামজাদা, গাধা তো নয়, গাধা তো নয়, গাধা, গাধা তো নয়। তুই যাবি? যাবো মানে, যাবো মানে, আমি 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 কি গাধা নাকি যে গাধা গাধার মতো এখানে সেখানে চলে যাবো? আর গাধারা তো ঘড়ি পড়ে না যে ঘড়ি দেখে যাও আশা করবে। বুঝতে পারলাম না। তো গত 2 বছর হলো আমাদের বাড়িতে কাজ করছে। ফুলকে আমার তুলকে চাল কে না আমি চিনে ফেলে তারপরে কি দিয়ে দেবো নি? তুমি যেমন ডিরেক্টর ফুলকে দিতে বলে আমি ঠিকঠাক ডিরেক্টর চাকর। হ্যাঁ গো হ্যাঁ, ওই কলকাতায় যখন 1 বছর আগে আমি চাকরি করতাম তো মালিক একদিন এসে আমাকে বললো কিছু মাল নিয়ে ব্যাংককে যেতে হবে, আর আমিও আনন্দে আত্মহারা হয়ে প্লেনের টিকিট কেটে একদম প্লেনের মুখে। তারপর কি হলো? কিন্তু ওখানে নেমে দেখি কিচ্ছু ব্যাপার, সবাই ইংরেজিতে কথা বলে। আমি তো ইংরেজি জানি না ঠিকানাটাকে বলে দেবে। সত্যি তো, তাহলে তুমি তখন কি করলে বুঝি? ওই যে বাঙালি যে কদিন ওখানে থাকবো করে আমি জামাকাপড়গুলো নিয়ে গেছিলাম সেইগুলো একটা চাদরের উপর রেখে চিৎকার করে বলতে শুরু করলাম, ছেলের মাল 16 টাকা, ছেলের মাল 16 টাকা। আর অমনি অমনি একজন এসে আমার হাতটা কবাত করে ধরে বললো, এই এটা কি হাওড়ার হাত পেয়েছো না? আর আমিও তার হাতটা কবাত করে ধরে বললাম, পেয়ে গেছি বাঙালি, পেয়ে গেছি, ঠিকানাটা বলে দিন না। এবার বুঝতে পারছো কেমন পাগল নিয়ে আমাকে থাকতে হয়? না বোঝেনি, তবে একটু পরেই বুঝে যাবে, আস্তে আস্তে বুঝবে তো। না এখন যাই, দেরি হলে আবার রানী রাসমণি ওলা ওটার বেড়া বলে চিৎকার করে উঠবে। আমি যাই। তা সিদ্ধার্থ দাদা বাবু, এই গ্রামের লোকে বলা বলি করছে ওই ফুলকি দিদিমণি ওই বিদেশ থেকে ফিরে এসে তোমাকে নাকি পাত্তাই দেবে না, পাত্তাই দেবে না। শোন, ওই গ্রামের লোকজনদের তুই বলে দিবি যে গাই বাছুরে মিল থাকলে না বনে গিয়ে দুধ দেবে। ফুলকি দিদিমণি তুমি দুধ দেবে নাকি? তুই যাবে? এই অমন করে কি দিচ্ছে বলে তো? দেখছি তোমার পটল চেরা চোখ, মেঘের মতো এক রাস ঘন কালো চুল, মুখে দুষ্টুমি ভরা হাসি। সত্যি 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 এই আমায় ছেড়ে চলে যাবে না কোনোদিন? দিদি, তুমি যেতে দেবে কেন? তুমি জোর করে নিতে হাতে রাখবে না? তুমি আমাকে আঁকড়ে রাখতে পারবে না? নিশ্চয়ই রাখবো। আমি তোমাকে সারা জীবন আমার এই বুকের মাঝে আটকে রাখবো, আর আমার হৃদয় মিনার মাঝে ঝনঝন করে বেজে উঠবে। আর সেই সুরে আমি গাইবো, আমার স্বপ্ন ও